হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। আজকে বন্ধন ব্যাংক নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব যে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে তার মধ্যে কী করে মাল্টিব্যাগে রিটার্ন দেওয়ার তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে। কি করে আজকে যেখানে মার্কেটের অল টাইম হাইতেও স্টকটা একদম লো লেভেলে লো ভ্যালুয়েশনে ট্রেড করছে, আমরা কেন এর মধ্যে অপরচুনিটি দেখতে পাচ্ছি। তার জন্য প্রথমে আমরা স্কিনার.in গিয়ে তার ফান্ডামেন্টাল চেক করব। তারপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস জন্য tradingview.com যাব। তো প্রথমে আমরা স্কিনার.in চলে যাই, তার ফান্ডামেন্টালটা একবার দেখে নিই। স্কিনার.in চলে এসেছি। এখানে যদি আমরা বন্ধন ব্যাংক সার্চ করি, তাহলে এখানে দেখতে পারবো যে মার্কেট ক্যাপিটাল 33,363 কোটি টাকা, একটা বড় মার্কেট ক্যাপিটাল নিয়ে যেখানে এই স্টকটা ট্রেড করছে। সেখানে যদি আমরা তার আরওই দেখি, সেটা 10%-এর ওপরে রয়েছে। তার মানে এটা কিন্তু খুব একটা খারাপ পজিশানে নেই। যেখানে আরওই ভালো রয়েছে, সেখানে যদি আমরা ডেট টু ইকুইটি দেখি, ডেট টু ইকুইটিও বেড়েছে আগের থেকে। সেটা আমরা ব্যালেন্স শিটে দেখতে পারবো। ব্যালেন্স শিটে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পারবো বড়োইং আগে যেখানে 15,140 কোটি টাকা ছিল, সেটাই আজকে বেড়ে 1,51,574 কোটি টাকা হয়েছে। এই 1,51,574 কোটি টাকা হচ্ছে বড়োইং, যেটা কিনা আমরা সেই ব্যাংকে টাকা ডিপোজিট রাখি বা ফিক্সড ডিপোজিট হিসেবে সেইখানে রয়েছে। সেভিংস ব্যাংকে বলুন, যেসব টাকাগুলো সাধারণ মানুষের তাদের কাছে জমা রয়েছে, সেটাই কিন্তু বড়োইং হিসেবে দেখাচ্ছে। সেটাই কিন্তু আবার এখানে ডেপ্ট হিসেবে দেখাচ্ছে। পার ইকুইটিতে 7.01% হিসেবে এখানে লেখা রয়েছে। এরপর যদি আমরা নিচে ইন্ডাস্ট্রি পি দেখি, যেখানে 12-এ ট্রেড করছে, সেখানে স্টক পি কিন্তু 13, মানে একদম কাছাকাছি ট্রেড করছে। আর যদি আমরা পির চার্ট দেখে নিই, তাহলে দেখতে পারবো যে একদম 5 বছরের যে মিডিয়ান পি, মানে অ্যাভারেজ পি যেখানে দেখাচ্ছে আপনার 7.60, মানে প্রায় 18-র কাছাকাছি, সেখানে আমরা তার নিচে 13 পিতে আমরা এই স্টকটাকে পাচ্ছি। আর যদি আমরা 10 ইয়ার্সে দেখি, 10 ইয়ার্সেও কিন্তু সেই দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ পির নিচে ট্রেড করছে। আবার যদি ম্যাক্সিমাম পি চার্ট দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ পির নিচে রয়েছে। তার মানে আমরা যদি 5 বছর, 10 বছর বা ম্যাক্সিমাম যত বছর ধরে এই কোম্পানিটা 2016 সালের পর থেকে রয়েছে, তবে দিকে যে মিডিয়ান পি রয়েছে, অ্যাভারেজ পিতে ট্রেড করে, তার কিন্তু নিচে পাচ্ছি। তার মানে এটা একটা লো ভ্যালুয়েশনের সিগন্যাল। তার জন্য আমরা বুঝতে পারছি যেটা লো ভ্যালুয়েশনে রয়েছে। যখন আগামী দিনে এটা পিটা এক্সপ্যানশন হবে, তখন কিন্তু প্রাইসেরও গ্রোথ আমরা দেখতে পারব। এরপর যদি চার্টের পর যদি আমরা নিচে চলে আসি, নিচে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি, কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পারবো রেভিনিউ যেখানে জুন 2021-এ 3,410 কোটি টাকা ছিল, সেটা আজকে জুন 2024-এ বেড়ে 5,536 কোটি টাকা হয়েছে। সেটা কিন্তু ক্রমাগত গ্রোথ হয়েছে, বাড়তে বাড়তে আজকে 5,536 কোটি টাকা। আর সেটাই যদি আমরা বটম লাইনে দেখি, নেট প্রফিট, সেটা কিন্তু দেখতে পারবো 373 কোটি টাকা, যেখানে 2021 সালে জুন মাসে ছিল, আজকে সেটা বেড়ে 1,063 কোটি টাকা হয়েছে। আবার যদি তার নিচে প্রফিট অ্যান্ড লসে চলে যাই, ইয়ার অন ইয়ার প্রফিটে দেখি, সেখানে দেখতে পারবো রেভিনিউ 1,581 কোটি টাকা, যেখানে 2016 সালে ছিল, 2016 সাল থেকে আজকে বেড়ে 20,000 কোটি টাকার রেভিনিউ জেনারেট করছে। আর যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটও 275 থেকে বেড়ে 2,572 কোটি টাকা নেট প্রফিট জেনারেট করছে আজকে 2016 সালের পর থেকে 2024 সালে। তার মানে বুঝতে পারছেন যে কোম্পানিটা কিন্তু ক্রমাগত গ্রোথ করে চলেছে। আর এরপরে যখন আমরা টেকনিক্যাল চার্ট প্যাটার্নে দেখব, সেখানে বুঝতে পারবো যে স্টকটা কতটা নিচে পড়ে রয়েছে। আর এরপর যদি আমরা দেখি নিচে এখানে কম্পিউটার সেলস গ্রোথ দেখি, কম্পাউন্ডেড সেলস গ্রোথে আমরা দেখতে পাচ্ছি 5 বছরে 23% সেলস গ্রোথ হয়েছে। আর সেখানে প্রফিট গ্রোথ 3% হয়েছে। আর তারপরে যদি 3 বছরে 15% হয়ে থাকে, 3 বছরে কোনো রকম প্রফিট গ্রোথ হয়নি। আর যদি ট্রেলিং 12 মান্থ, মানে কারেন্ট ইয়ারে যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি 21% সেলস গ্রোথের পাশাপাশি কিন্তু 27% প্রফিট গ্রোথ হয়েছে। কিন্তু সেই তুলনায় কিন্তু স্টক প্রাইসে কিন্তু কোনো রকম গ্রোথ নেই, সবই কিন্তু মাইনাসে রয়েছে। এরপর যদি ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিটে বুঝতে পারবো ইকুইটি ক্যাপিটাল যেখানে সেম রয়েছে, সেখানে রিজার্ভ কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। 2,239 কোটি টাকা থেকে বেড়ে আজকে 20,000 কোটি টাকা রিজার্ভ তাদের কাছে রয়েছে। এরপর যদি বড়োইং দেখি, বড়োইংয়ের কথা আগেই বললাম, আগে 15,140 কোটি টাকা তাদের কাছে ডিপোজিট ছিল, আমাদের সাধারণ মানুষের টাকাটা, সেটা কিন্তু আজকে বেড়ে 1,51,574 কোটি টাকা। মানে তারা কিন্তু যে টাকাটা বাজার থেকে তাদের কাছে ডিপোজিট রাখছে, সেটার পরিমাণও কিন্তু বেড়েছে। আগামী দিনে যখন ফেডের রেট কাট হবে, তখন কিন্তু এই টাকাটাই মার্কেটে লোন হিসেবে যখন রোল আউট হবে, সেখান থেকে নেট প্রফিট জেনারেট হবে, সেটা কিন্তু নেট প্রফিটকে আরও বেশি গ্রোথ দেবে। এরপর যদি আমরা সিডাব্লিউআইপি দেখি, সিডাব্লিউআইপিও তাদের বাড়াচ্ছে, 214 কোটি টাকা করেছে। এরপর যদি ফিক্স অ্যাসেট দেখি, ফিক্স অ্যাসেটও কিন্তু
ক্রমাগত বাড়তে বাড়তে আজকে 959 কোটি টাকার তাদের ফিক্স অ্যাসেট রয়েছে। এরপর যদি ক্যাশ ফ্লো দেখি, ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে ভালো জেনারেট করছে ক্যাশ। এরপর যদি রেশিও দেখি, রেশিও আরওই যদি দেখি, সেখানে রিটার্ন অন ইকুইটি দেখাচ্ছে 11%, আর এটার ম্যাক্সিমাম ছিল 29.9%, যেটা ছিল 2017 সালে। তো বুঝতে পারছি এটার মধ্যেও একটা গ্রোথ আসবে যখন আমরা দেখতে পারবো ফেডের রেট কাটের পর তাদের এনপিএ কমাতে থাকবে। আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টে তাদের এনপিএ দেখি তাহলে বুঝতে পারবো, দেখুন গ্রস এনপিএ যেখানে 8.18% থেকে আজকে কমে 4.23% হয়েছে, এটা কিন্তু আরও কমবে। তো এটা কমতে কমতে যখন সেটা জিরোর কাছাকাছি হবে তখন কিন্তু প্রফিটে আমরা একটা খুব ভালো গ্রোথ দেখতে পারবো। আর যদি নেট এনপিএ দেখি, নেট এনপিও কিন্তু 3.29 থেকে কমতে কমতে আজকে প্রায় 1.15%-এ নিয়ে এসছে। এটাও কিন্তু আমরা জিরোর দিকে আরও কমতে দেখতে পারবো। তো যত এটা কমবে তত কিন্তু ব্যাঙ্কিং স্টকের ক্ষেত্রে ভালো, আর সেটা নেট প্রফিটে আরও বেশি গ্রোথ আনবে। তো এরপর যদি আমরা আগে রেশিওর ওখানে চলে যাই, সেখানে দেখতে পাচ্ছিলাম 11%। তো আমি এই জন্যই বললাম যে আজকে 11% যেটা আমরা আরওই দেখছি সেটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে। তখন কিন্তু আমরা আজকের কারেন্ট প্রাইসে যে স্টকটা ট্রেড করছে সেই জায়গায় আর পাবো না। এরপর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেখানে প্রোমোটার দেখছি, প্রোমোটার যেখানে 3 ইয়ারলি যদি আমি দেখি সেখানে দেখতে পারবো প্রোমোটার কিন্তু অনেকটা কমিয়েছে। এটা সেবি রুল হিসেবে তাদেরকে কমাতে হয়েছে, কারণ এর আগে একটা রিপোর্ট বেরিয়েছিল, সেখানে বলেছিল যে তাদের শেয়ারকে ডাইলিউট করতে হবে। সেবির রুল অনুযায়ী বন্ধন ব্যাংকে তাদের শেয়ারকে ডাইলিউট করতে হয়েছে। কিন্তু এফআইআই যদি দেখি, এফআইআই কিন্তু যখন থেকে তারা কমাচ্ছে, যেখানে 60% থেকে 39% হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু 13% থেকে 34% করে নিয়েছে। 34% করে আজকে সেটা বর্তমানে 28%-এ রেখেছে। তার মানে খুব একটা কমায়নি, সামান্য একটু ডিক্রিজ করেছে। সেখানে ডিআইআই যদি দেখি, ডিআইআই কিন্তু ক্রমাগত বাড়িয়েছে, ক্রমাগত আজকে যতটা 15% আপনি দেখতে পাচ্ছেন জুন 2024-এ, সেটা কিন্তু এর আগে কখনও ডিআইআই এত পার্সেন্ট হোল্ড করেনি। আর ডিআইআই ভেতরে যদি আমরা ব্রেকআপে দেখি, সেখানে বুঝতে পারবো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সে কিন্তু 2023 সাল থেকে আজ 2024 সালে জুন পর্যন্ত কিন্তু 3.69% হোল্ড করছে, সে কিছু কমায়নি, অ্যাকুরেট রেখেছে। এরপর যদি দেখি নতুন বাইং হয়েছে, সেটা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ লিমিটেড, সে কিন্তু নতুনভাবে 1.82% জুন 2024-এ অ্যাকুমুলেট করেছে। আবার যদি 1.31% দেখি, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি টাটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সেটাও কিন্তু নতুন তাদের কাছে অ্যাকুমুলেশন করেছে 1.31%। এরপর যদি টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স দেখি, সেও কিন্তু 1.07% অ্যাকুমুলেট করেছে। আর এরপর যদি আমরা স্টক প্রাইসে দেখি, স্টক প্রাইসে তাহলে কীরকম গ্রোথ রয়েছে, স্টক প্রাইসে সেরকম কোনো গ্রোথ নেই। আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় উপর থেকে কতটা পড়ে রয়েছে, সেটা যদি আমরা মেপে দেখি বুঝতে পারবো। দেখুন প্রায় 70%-এর বেশি নিচে ফল করে রয়েছে। যেখানে 70%-এর নিচে স্টকটা ট্রেড করছে, সেখানে এত অ্যাকুমুলেশন হচ্ছে, যেটা কিনা টাটার মতো বড় কোম্পানি, তারপরে আপনি দেখতে পারবেন এখানে এসবিআইয়ের মতো একটা বড় ব্যাংকিং সেক্টর, তারপরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া যে কিনা বুলিশ রয়েছে, সেখানে আমার মনে হয় যে একটু চিন্তা করার ব্যাপার রয়েছে যে এত স্টকটা নিচে পড়ে থাকার সত্ত্বেও কেন এতটা অ্যাকুমুলেশন হচ্ছে। আমরা সেটা নিচের ভলিউম ক্যান্ডেলেও দেখতে পারবো। দেখুন আমি মার্ক করে দেখালে আপনাদের সুবিধা হবে। এই দেখুন ভলিউম ক্যান্ডেলটা, বড় বড় গ্রিন ক্যান্ডেলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু এত ভলিউমে কখনো বাই হয়নি। এর আগে এতটা এই ভলিউমে বাই হয়েছিল, এই তার লেভেল ছিল। তারপরে সেলিংয়ের ভলিউম এতটা ছিল, কিন্তু বাইয়ের ভলিউম যে এতটা আজকে রয়েছে এত বেশি ওপরে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি স্টক নিচে থাকার কারণে। স্টক নিচে রয়েছে তবু এত বড় বড় বাইং চলছে। আর যদি পাবলিকের কাছে দেখি, যদি ডিআইআই ব্রেকআপটা ছেড়ে আমরা যদি পাবলিকে চলে যাই, পাবলিকে দেখতে পারবো 6.31% থেকে আজকে 16.63% করেছে। তার মানে প্রায় বলতে পারি যে স্ট্রং হ্যান্ডের কাছেই বেশি রয়েছে। আমরা যদি দেখি 16% বাদ দিয়ে এফআইআই, প্রোমোটার আর ডিআইআই, এই তিনটে হচ্ছে স্ট্রং হ্যান্ড, আর এটা হচ্ছে উইক হ্যান্ড।
তো উইকহ্যান্ডের কাছে যেখানে একদম স্টক সামান্য পরিমাণে রয়েছে 16%, সেখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ স্টকই কিন্তু এফআইআই ডিআইআই প্রোমোটার হোল্ড করছে, সেখানে আমাদের এখানে একটা রিস্ক কম থাকছে। যদি এই লেভেলে যদি আমরা কিছুটা ইনভেস্টমেন্ট করে থাকি, সেটা যদি আমরা ভবিষ্যতে অল টাইম হাইতে সেল করি, সেটা আমরা কতটা পরিমাণে রিটার্ন পাবো, সেটা হচ্ছে 256% রিটার্ন পাবো, প্রায় দুগুণের বেশি। দুগুণও নয়, প্রায় 3 গুণের কাছাকাছি। আজকে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, সেখানে আমরা 2,56,000 টাকা বেড়ে টোটাল হবে 3,56,000। আর এটা ওপরে যাওয়ার আরেকটা কারণ রয়েছে, যেখানে আমরা জানি যে স্টক প্রাইস নেট প্রফিটকে ফলো করে, মানে নেট প্রফিট যত পরিমাণে বাড়বে আগামী দিনে স্টক প্রাইসও কিন্তু তাকে ফলো করবে। কেউ যদি স্টক প্রাইসকে শর্ট করে নিচে সেল করে রাখে, সেটা কিন্তু বেশি দিন রাখা সম্ভব নয়। যেমন ভালো স্টককে নিচে রাখা সম্ভব নয়, সে তার নেট প্রফিটকে ফলো করে ওপরে একদিন যাবেই। সেরকম কিছু কিছু স্টক রয়েছে যারা ওপরে থাকলেও তার যদি নেট প্রফিট ডিক্লাইন করে, তাকে কিন্তু ওপরে রাখা সম্ভব নয়, সে নিচে আসবেই। তার মানে নেট প্রফিটকে আমরা যদি বেস করে এই স্টকটাকে ট্রেডিংয়ে বা ইনভেস্টমেন্টের জন্য কাজে লাগাই, আমরা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারব। আপনারা এটা অ্যানালাইসিস করুন, স্টকটা ভালো করে দেখুন, Skinner.in-কে ইউজ করুন, TradingView.com-এ টেকনিক্যাল চার্ট দেখুন, তারপর ট্রেড নিন। আর আমি যদি আরেকটা জিনিস আপনাদের প্লাস পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে স্টকটা আমরা 200 EM-এর নিচে পাচ্ছি। দেখুন এখানে চার্টে আমরা দেখতে পাচ্ছি এই যে কালো লাইনটা, এটা হচ্ছে 200 EM-এ, যেখানে 200 EM-এর নিচে ট্রেড করছে, সেখানে এটা হচ্ছে আমাদের আরেকটা প্লাস পয়েন্ট। কারণ যখন যখন 200 EM-এর নিচে এসছে, তখন তখন কিন্তু ওপরে জাম্প করেছে, যখন যখন EM-এর নিচে এসছে 200 EM-এ, তখন তখন ওপরে জাম্প করেছে। তো আমরা যদি ট্রেডিং হিসেবে দেখি, তাহলে কিন্তু এর মধ্যে একটা ওপরে পোটেনশিয়াল রয়েছে প্রায় এতটা যাওয়ার, প্রায় 269-এর একটা টার্গেট রয়েছে। আর যদি ইনভেস্টমেন্টের দিক দিয়ে দেখি, তাহলে এটাকে আমরা 2 বছর হোল্ড করতে পারি, তার মধ্যে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারব। তাই আমার মনে হয় এই স্টকটাকে একটু অ্যানালাইসিস করুন, এটা নিয়ে স্টাডি করুন, তারপরে এর মধ্যে ট্রেড নিন। আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলুন। এই ভিডিওটা কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। এখানে আপনাকে দেখানো হলো যে কিভাবে স্টকটার মধ্যে পোটেনশিয়াল গেইন রয়েছে, যেটা আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। নমস্কার।